নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত সমস্যার সমাধান কল্পে দুই দেশের উচ্চ পর্যায়ের যে বৈঠক হলো নয়াদিল্লিতে গত 17 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, মানে গতকাল পর্যন্ত, গত পরশু পর্যন্ত, সেখানে কি আলোচনা হলো এবং কোনো সিদ্ধান্ত গৃহীত হলো কি না, এবং সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকলে সেই সিদ্ধান্ত কি, সেই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত প্রায় 2-2.5 মাস ধরে দু দেশের সীমান্তে রীতিমতো উত্তেজনা চলছে। ভারতের পক্ষ থেকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার যে উদ্যোগ আবার নেওয়া হয়েছে, বর্তমানে অনেক আগের থেকেই চলছে, এগুলো অনেকটা জায়গা দেওয়াও হয়ে গেছে, তাহলে যে জায়গাটা বাকি আছে আসছি সে কথায়, সেই জায়গাটা নিয়ে বেড়া দেয়া নিয়ে বাংলাদেশের প্রধান আপত্তি, আন্তর্জাতিক নিয়ম অমান্য করে ভারত অনেক জায়গায় বর্ডারের 0 পয়েন্টের, মানে যেটা ইন্টারন্যাশনাল বর্ডার বলা হয়, তার 150 গজের মধ্যে বেড়া দিচ্ছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বা বর্ডার গার্ডস বাংলাদেশের বিরোধিতা করায় সংঘর্ষের পরিস্থিতি পর্যন্ত তৈরি হয় ভারতের বিএসএফের সঙ্গে। শুধু দুই বাহিনী নয়, তাদের সঙ্গে এগিয়ে আসে দুই সীমান্তের দুই পারের গ্রামবাসীদের একটা বড় অংশ। শেষ পর্যন্ত বিএসএফ কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় একদিকে এই, অন্যদিকে ত্রিপুরা সীমান্তে আবার বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ম ভেঙে নদী বাঁধ পুনর্নির্মাণ করতে গেলে ভারত বাধা দেয়, বন্ধ হয় বাংলাদেশের বাঁধ পুনর্নির্মাণের কাজ। সমস্যা দূর করতে নয়াদিল্লিতে এ মাসের 17 তারিখ থেকে 20 তারিখ এই 4 দিন বৈঠকে বসার ব্যবস্থা হয়। দুদেশের সীমান্ত সমস্যা আলোচনার মাধ্যমে মেটাবার এটা পুরনো একটা মেকানিজম। বছরে 2 বার ডিরেক্টর জেনারেল পর্যায়ের এই বৈঠক হওয়ার কথা। এর আগেরটি হয়েছিল ঢাকায় গত বছর, অর্থাৎ 2024-এর মার্চ মাসে শেখ হাসিনার আমলে। তারপর এবার পরের বৈঠকটি হবে ঢাকায় এবছরেরই, অর্থাৎ 2025-এর জুলাই মাসে, তবে দিন এখনো ঠিক হয়নি। এবারের বৈঠকের বর্ণনায় যাব, তবে তার আগে একবার এই সীমান্ত ঘিরে বেড়া দেওয়ার বিষয়টি সম্পর্কে কয়েকটা কথা। সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য 4096.7 কিলোমিটার। এর মধ্যে 3232.218 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্পূর্ণ, অর্থাৎ বেড়া দেওয়া হয়নি এমন জায়গার পরিমাণ এখনও প্রায় 864 কিলোমিটার। সীমান্তকে সুরক্ষিত রাখতে কাঁটাতারের বেড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে সীমান্তে অপরাধমূলক কাজকর্ম, চোরাচালান, পাচার মানে মানুষ পাচার, মনুষ্য পাচার, হিউম্যান ট্রাফিকিং এবং অপরাধীদের গতিবিধি আটকানো সম্ভব হয়। বাংলাদেশ সরকারকে ভারত তাই জানায় যে সীমান্ত বেড়া সহ সুরক্ষা সম্পর্কিত সব ক্ষেত্রেই ভারত যাবতীয় প্রথা এবং বাংলাদেশের সাথে চুক্তি মেনে চলছে। দুদেশের সরকার এবং ভারতের সীমান্তরক্ষা বাহিনী ও বাংলাদেশ বর্ডার গার্ডসের মধ্যে যাবতীয় চুক্তিও অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে বলে ভারত জানায়। ভারত সরকার আশা করে যে বাংলাদেশ তার আগেকার সব অঙ্গীকার মেনে চলবে এবং আন্তঃসীমান্ত অপরাধের মোকাবিলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। বেড়া দিতে বাকি থাকা 864 কিলোমিটারের মধ্যে 174.514 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব নয় ভৌগোলিক কারণে। যেসব এলাকায় বেড়া দেওয়া সম্ভব সেখানেও জমি অধিগ্রহণ, বর্ডার গার্ডস বাংলাদেশের আপত্তি, সীমিত কাজের সময় ভূমিধসের মতো বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে ভারতকে। পরিস্থিতি জটিল হয়েছে বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়াতে। ইউনূসের অন্তর্বর্তী সরকারের রাজনীতির মূল কথা হলো ভারত বিরোধিতা। তারা কোনো না কোনো ছুতোয় ভারতের সীমান্ত সুরক্ষার এই যে বেড়া দেওয়ার কাজ, এটা বন্ধ করতে ব্যস্ত। প্রসঙ্গত বলা ভালো, বাংলাদেশ চায়
যাতে সীমান্ত খোলা থাকে। কারণ হিসেবে যেটা তাদের বক্তব্য সেটা বেশ মজার মনে হতে পারে। বাংলাদেশের একজন সাবেক কূটনীতিক ও প্রাক্তন পররাষ্ট্র সচিব মোয়াজ্জেম আলী 2019 সালে বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন বাংলাদেশ কখনোই চায়নি দুটো বন্ধু দেশের সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো হোক। প্রথম দিন থেকেই তিনি বলেন যে প্রথম দিন থেকেই আমরা এই বেড়ার বিপক্ষে, এখনও তাই আছে। মিস্টার আলী যখন বলেন কথা তখন দিল্লিতে তিনি ভারতে তিনি ঢাকার হাইকমিশনার ছিলেন। অর্থাৎ ভারত বেড়া দিতে চায় সীমান্তে, অবাধ যাতায়াত বা অনুপ্রবেশ বন্ধ করতে, চোরাচালান রুখতে, হিউম্যান ট্রাফিকিং বন্ধ করতে এবং সীমান্তে অসামাজিক কাজকর্মে হ্রাস টানতে। আর বাংলাদেশ এই কাজগুলি হয়তো চালিয়ে যেতে চায় বলেই সীমান্তে বেড়া দেওয়ার বিরোধী। তবে সেই সাক্ষাৎকারে মিস্টার মোয়াজ্জেম আলী এটাও বলেছিলেন ভারত বেড়া বসানোর ফলে একদিকে অবশ্য বাংলাদেশের উপকার হয়েছে। কি উপকার? কারণ ভারত থেকে গরুর চোরাচালান কমে যাওয়ায় বাংলাদেশ গরু উৎপাদনে স্বাবলম্বী হয়েছে। তাহলে ভারত বেড়া দিলে বাংলাদেশ যদি স্বাবলম্বী হয়ে ওঠে তাহলে তো সেখানকার সরকারের উচিত বেড়া দিতে ভারতের বিরোধিতা না করে সমর্থন করে যাওয়া, কিন্তু করছে তো উল্টো। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জাহাঙ্গীর আলম চৌধুরী খুব বড় হুমকি দিয়েছেন। বলেছেন এখন থেকে নিয়ম ভেঙে কোথাও ভারতকে কাঁটাতারের বেড়া দিতে দেয়া হবে না, সেরকম চেষ্টা হলে বিজিবি তাতে বাধা দেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা পড়াশুনো খুব একটা করে ওই সব কথা বলেছিলেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তার সচিবরাও বোধহয় পড়াশোনাটা একটু কম করেছেন। এই কথা বলার আগে সম্ভবত তিনি জানতেন না যে ভারত যেটা করছে সেটা কিন্তু নিয়ম মেনেই এবং আইন মেনেই। কীরকম আইন? কারণ শেখ হাসিনার আমলে দুই দেশের মধ্যে চুক্তি হয় একটা, সেই চুক্তি মোতাবেক আন্তর্জাতিক সীমারেখার 150 গজের মধ্যে বেড়া বসাবার অনুমতি দেওয়া হয়েছিল ভারতকে। একেবারে লিখিত চুক্তি, সেখানে কোনো ইফস অ্যান্ড বাটস নেই। সেখানে বলা নেই যে তাদের পারমিশন নিয়ে এটা করতে হবে, এবং সেখানে বলা ছিল এর জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই। এই কথাটি স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মরণ করিয়ে দিলে তার মন্তব্য এইটাই তো সমস্যা, যেহেতু আগের সরকার ইন রাইটিং বা লিখিতভাবে দিয়া গেছে, উচিত হয় না এইটা, তবু আমরা বাধা দিব। তার মানে তাহলে কি আগের চুক্তি প্রত্যাহার করা হবে? সেটা বলুন। এই প্রশ্ন উঠলে অন্য প্রসঙ্গে পালিয়ে যান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ব্রিগেডিয়ার মহোদয়। ভারত চাইলে বাংলাদেশের আপত্তি অগ্রাহ্য করে কাজ চালিয়ে যেতে পারত, কিন্তু সেই চেষ্টা করেনি। কাজ মুলতুবি রেখেছিল কারণ এই মিটিংয়ে সেখানে আলোচনার জন্যে। কিন্তু এরপর ফেঁসে গেল বাংলাদেশ নিজে। ত্রিপুরায় পাকাবাদ দিতে গিয়ে 150 গজের ফ্যাকড়া তুলে বাংলাদেশের কাজ আটকে দিল ভারত। ব্যাস, কানে জল ঢুকলো এইবার বাংলাদেশে। অবশেষে দিল্লিতে দুদেশের কর্তাদের এই বৈঠক। এবার আসি এই বৈঠকের কথায়। এই বৈঠকের পর ভারতের স্বরাষ্ট্র দপ্তর থেকে লিখিতভাবে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যে তথ্য প্রকাশ করা হয়েছে, তার একটু সংক্ষেপিত এবং বাংলা রূপটা আমি পুরোপুরি প্রায় পড়ে যাচ্ছি, কিছু কিছু অংশ বাদ দিয়ে, যেগুলো দরকার নেই। বিএসএফ এবং বিজিবির মধ্যে 55তম ডিরেক্টর জেনারেল লেভেল বর্ডার কোঅর্ডিনেশন কনফারেন্স, সেইটা হেডকোয়ার্টার্স, বিএসএফ এর হেডকোয়ার্টার্স নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সমন্বয় সম্মেলন ছিল এটা। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফ এর ডিজি শ্রী দলজিৎ সিং চৌধুরী, আর বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিএম, এনডিসি, পিএসসি, এমফিল, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ। বিশাল তার ডিগ্রি। যাই হোক, বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়া এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে এই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা প্রতি বছর 2বার অনুষ্ঠিত হয়
একবার করে ভারত এবং বাংলাদেশে যা উভয় সীমান্তরক্ষী বাহিনীকে শক্তিশালী ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সহায়তা করে, যার মাধ্যমে সীমান্তরক্ষী এবং সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা নিশ্চিত করা হয়। ভারত ও বাংলাদেশ একটি সভ্যতাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রতিবেশীদের মধ্যে সম্ভাব্য মিথস্ক্রিয়ার কার্যত সমগ্র পরিসরে বিস্তৃত বিভিন্ন বিষয় ভাগ করে নেয়। উভয় বাহিনীর মধ্যে সর্বশেষ সমন্বয় সম্মেলন 2024 সালের 5 থেকে 9 মার্চ ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। বিএসএফ এর প্রধান এজেন্ডা পয়েন্টগুলো কি ছিল সেটা বলা হচ্ছে এখানে, সেটা এবার শুনুন। সেগুলো ছিল বাংলাদেশ ভিত্তিক, মানে যে অপরাধীরা বাংলাদেশের এবং দুষ্কৃতীদের দ্বারা বিএসএফ সদস্য এবং ভারতীয় বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ, হামলা, নির্যাতন প্রতিরোধ করা, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে যৌথ প্রচেষ্টা, বাংলাদেশে ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীর, মানে যারা সন্ত্রাসবাদীরা, যারা ভারতের বিদ্রোহী গোষ্ঠী যারা থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সীমান্ত অবকাঠামো সম্পর্কিত বিষয়গুলি, এসআরএফ নির্মাণ, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা, তারপরে কার্যকর বাস্তবায়নের জন্য যৌথ প্রচেষ্টা, আত্মবিশ্বাস বৃদ্ধির ব্যবস্থা, কনফিডেন্স বিল্ডিং মেজার্স এবং অন্যান্য বিবিধ কার্যকলাপ। এটা ছিল ভারতের। আর বিজেপির মানে বিজিবির এজেন্ডাগুলো কি ছিল? ছিল সীমান্ত অপরাধ, সীমান্ত লঙ্ঘন, অবৈধ ক্রসিং, বিএসএফ, ভারতীয় পুলিশ, ভারতীয় নাগরিক এরা অবৈধ ক্রসিং করে বাংলাদেশে যাচ্ছেন, সেইটা, চোরা কারবারি এবং দুর্বৃত্তদের দ্বারা বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ। কি সর্বনাশ! অনুপ্রবেশ ওখান থেকে কঠিত হচ্ছে। যাই হোক, সীমান্তে হত্যা, আইবি বর্ডার মানে ইন্টারন্যাশনাল বর্ডারের 150 গজের মধ্যে, এইটা হচ্ছে আসল কারণ। 150 গজের মধ্যে সীমান্ত অবকাঠামো সম্পর্কিত বিষয়গুলি, সীমান্ত যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, ভারত এটা অস্বীকার করেছে, বলেছে কাঁটাতারের বেড়া এটা কোনো ওই সীমান্ত অবকাঠামো সম্পর্কিত বিষয়গুলির মধ্যে পড়ে না। এবং আরও বলেছে ওরা যে আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত বর্জ্য জল, যে জল দূষিত জল বহনকারী 4টি খালের জন্যে একটা বর্জ্য শোধনাগার তারা স্থাপন করতে চায়। সীমান্ত সীমানা নির্ধারণ, পিলার জরিপ এবং নির্মাণ, আর 150 গজের মধ্যে নির্মাণ কাজ যাতে না হয় সেই ব্যাপারটা। আন্তর্জাতিক সীমান্ত নদী তীর সুরক্ষা কাজ, ওই যে ওদের নদীটা আটকে গেছে না ওখানে, সেইটাই আর কি, মানে আগরতলার ওখানে। এবং ভারতের অভ্যন্তরে সশস্ত্র দুর্বৃত্তদের চলাচল, সিবিএমপির মানে কনফিডেন্স বিল্ডিং মেজার, তার কার্যকরী বাস্তবায়ন ইত্যাদি ইত্যাদিগুলো আছে। উভয় দেশের বর্তমান একবার সরকার থেকে কি বলা হচ্ছে, এর মধ্যে একটা কথা বলছি, সেটা হচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী ওখানকার স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগেই বলেছিলেন ভারতে যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এরা সবাই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং এটা অবিলম্বে বন্ধ করার জন্য ভারতের ওপর চাপ দিতে বর্ডার ওদের বিজিবিকে বলে দেওয়া হয়েছিল এই মিটিংয়ে বিষয়টি তুলতে, কিন্তু তারা সেটা তোলেনি। কারণ ওই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি হয়তো জানেন না কোন কোন বিষয়ে এখানে আলোচনা হয়, কিন্তু অন্তত এখানকার বিজিবির যিনি মহানির্দেশক যিনি, তিনি ঠিক জানেন ওটা, এবং তিনি জানেন বলেই এই বিষয় নিয়ে কথাই বলেননি, তোলেনি। তো এই সমস্তগুলো এখন করা হচ্ছে। এর ফলে এই যে ব্যাপারগুলো আলোচনা হলো, এই আলোচনা পরে ব্যাপারটা গিয়ে বিষয়টা গিয়ে কোথায় দাঁড়ালো এই যে সেখানে বলা হয়েছে যে একদম সমস্ত কিছু এরপরে দুজনে রাজ্যকে টহল দেবে, মানে বিজিবি এবং বিএসএফ তারা সমন্বিত অর্থাৎ কোঅর্ডিনেটেড টহল দেবে, সীমান্তের জনগণকে বলবে যে তোমরা ওই এদিকে এসো না, কারণ বাংলাদেশ সীমান্তে তো কোনো বেড়া নেই, এবং তারা বর্ডার সিকিউরিটি একেবারে ইন্টারন্যাশনাল বর্ডার পর্যন্ত তারা চলে এসে তাদের কাজকর্ম করে। মোটামুটি বেশ বড় সড়ো আমাদের থেকে বলা হয়েছে, যে ঘোষণা করা হয়েছে কালকের অনুষ্ঠান মানে বৈঠক শেষ হওয়ার পর যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে অনেক কথাই আছে, কিন্তু সব কথাই হচ্ছে বলা হচ্ছে যে ওই সবার উপরে বড় কথা, শেখ হাসিনার আমলে যে চুক্তি করা হয়েছিল ভারতের সঙ্গে এবং যে চুক্তি এখনও বহাল আছে সেই চুক্তি বলে, কারণ বাস্তব পরিস্থিতিকে মাথায় রেখে দিয়ে অনেক জায়গায় 150 গজের যে ইন্টারন্যাশনাল বর্ডার থেকে 150 গজের যে একটা দূরত্ব রেখে বেড়া দেওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছে কোনো পরিকাঠামো তৈরি,
সেটা হচ্ছে আমাদের সীমান্তে প্রতিরক্ষা সংক্রান্ত কোনো পরিকাঠামো। এটা প্রতিরক্ষা সংক্রান্ত ব্যাপারই নয়, সেইটা এখানে বারবার বলা হয়েছে যে ওখানে বেড়া দেওয়া হচ্ছে যাতে অবাধ চলাচল, চোরাচালান ইত্যাদিগুলো বন্ধ করা যায়। এর সাথে ওই তারের বেড়া দিয়ে কোনো করা যায় না, যে সেটা কোনো প্রতিরক্ষা সংক্রান্ত কোনো গঠন নয়। ওটা প্রতিরক্ষার ব্যাপার নয়, ওটা চোরাচালান বন্ধ, অনুপ্রবেশ বন্ধ, হিউম্যান ট্রাফিকিং বন্ধ, এইগুলোর জন্য ওটা করা হয়েছে। সুতরাং এখানে নিয়ম অনুযায়ী বাধা দিতে পারে না, সেইটাই ঠিক হয়েছে। এবং এর সাথে সাথে এটাও বলা হয়েছে যে ভারত বুঝিয়ে দিয়েছে যে একদম নিচের স্তরে, কারণ ডিরেক্টররা ছিলেন ওখানে বর্ডার গার্ডসের, তো তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনারা এই মিটিংয়ের যে সিদ্ধান্ত সেটাকে পার্কোলেট করে দিন একদম নিচের পর্যায়ে, এবং এই হুমকি টুমকি ইত্যাদি দিয়ে কাজ হবে না, গঠনগতভাবে এগিয়ে আসুন এবং কোনো জায়গায় নিয়ে আপত্তি থাকলে সেটা বলুন। কিন্তু সবার উপরে মাথায় রাখতে হবে যে ভারত তার প্রাক্তন চুক্তি মাফিক তারা এই কাজগুলো করছে। এইটাই হচ্ছে মুদ্রা কথা, ঠিক হয়েছে। এবং সবসময় বলা হয়েছে ওই যে রাজনৈতিক নেতা আমাদের যিনি বলেছেন আমরা এটা বাধা দেব, আমরা ওদেরকে কিছু তৈরি করতে দেব না, জাহাঙ্গীর আলম চৌধুরী ব্রিগেডিয়ার মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, এসব ছেদু কথা বলে ভারতকে এই কাজ থেকে আটকে রাখা যাবে না। ভারত এই কাজগুলো করতে বাধ্য। এবং আরও পরিষ্কার করে বলে দেওয়া হয়ে গেছে যে অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত মাফিক কাজ শুরু করে দিয়েছেন যে সমস্ত জায়গাগুলোতে আমরা বর্ডারকে সিল করে দেব। সিল করে দেব মানে সীমান্তে কাঁটা তারের বেড়া লাগিয়ে দেব। একটা মনে রাখতে হবে, পশ্চিমবাংলায় একটা বিরাট সংখ্যক পশ্চিমবঙ্গে একটা বিরাট সংখ্যক জায়গা সেখানে বেড়া দেওয়া যায়নি, কারণ পশ্চিমবঙ্গ সরকার তারা জমির ব্যবস্থা করেনি। জমি অধিগ্রহণ করবে এটা রাজ্য সরকার করে, সেটা করেননি, তার জন্যে এটা হয়েছে। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার তারা জমি অধিগ্রহণ করেছেন, এবং যেখানে জমি অধিগ্রহণ সম্ভব হয়নি সেখানে দাম দিয়ে জমি কিনে নেওয়ার ব্যবস্থা করেছে বিএসএফ, ভারত সরকার। সুতরাং ওই যে চাইলাম আর এখানে এসে গেল 2 কোটি 2.5 কোটি বাংলাদেশি এখানে চলে এলো অবৈধ অনুপ্রবেশ করে, এই জিনিস বন্ধ করতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ। এই কথাটি গত এই মিটিংয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং যদি এখানে যেটা ত্রিপুরাতে দেখা গেছে সেখানে নদীর বাঁধ দিচ্ছিল এই নিয়ম ভেঙেই, ভারতকে যদি এই সমস্ত জায়গায় বেড়া দেওয়ার কথা, এই যেটা এখানে যদি ওরা আপত্তি না তুলতো, তাহলে ভারত ত্রিপুরার ওই নদী বাঁধ, কারণ ওই নদী বাঁধ যদি মেরামত না হয় আর ওটা যদি ঠিকমতো গঠন তৈরি না হয়, তাহলে কিন্তু বাংলাদেশে আবার একটা বড় বন্যার সম্ভাবনা থাকবে। সুতরাং বাংলাদেশ এখন ফাঁদে পড়ে গেছে। যে কারণ দেখিয়ে ভারতকে বেড়া দিতে দিচ্ছিল না, সেই একই কারণে আটকে গিয়েছে ত্রিপুরায়। তাহলে এই যে মানে কি বলবো, মিছিমিছি সম্পর্ক খারাপ করে এই যে মানে কি করব, অসুবিধা তৈরি করা, প্রবলেম সমস্যা তৈরি করা, এই জায়গা থেকে বাংলাদেশকে পিছিয়ে যেতে হবে। এখন বাংলাদেশের আর ভারতের ডাইরেক্টর পর্যায়ের আলোচনায় এগুলো সব ঠিক হয়ে গেছে। এখন আবার ঢাকায় চলে গেছেন, কালকেই সবাই ফিরে গেছেন ঢাকায়। এখন ঢাকায় যাওয়ার পর আবার তাদের কি মূর্তি হবে সেটা বোঝা যায় না, বলাও যায় না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন ওই 13ই ফেব্রুয়ারি ট্রাম্পের আই উইল লিভ বাংলাদেশ ফর প্রাইম মিনিস্টার মোদি, এই যে কথাটার পর বাংলাদেশ এখন অনেক কিছুই মাথায় তাদের ঢুকছে, মাথায় একটু একটু করে এইসবগুলো ঢুকছে যে আর এইসবগুলো করে লাভ নেই। এখন ইউনূস সাহেব এবং তার সম্প্রদায় এবং তৌহিদ হোসেন
তো একেবারে জয়শঙ্করকে নেমন্তন্ন দিচ্ছেন, আপনি আমাদের দেশে আসুন, আমাদের সফর করে যান। তার বিনিময়ে জয়শঙ্কর কিন্তু বলেননি যে আপনিও আসুন, কারণ ভারত মনে করে যে এই অবৈধ সরকারের সাথে সরকারি স্তরে আলোচনা হবে না। হ্যাঁ, বিজিবি এবং বিএসএফ এর আলোচনা হয়েছে বটে, কিন্তু সেটা মনে রাখতে হবে, আলোচনাটা হয়েছে, এটা কিন্তু সরকারি স্তরের এই প্রথম আলোচনা হচ্ছে, এবং এই আলোচনা হচ্ছে বড় কোনো সমস্যা যাতে না থাকে সেইগুলো মেটাবার জন্যে। এটা কূটনৈতিক স্তরের নয়, এটা প্রাত্যহিক এবং সেই স্তরের যে এই আলোচনার জন্যই এই মিটিংটা, এই বৈঠক ছিল। এখনকার মতো এখানেই থামছি, দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ, ভালো থাকবেন।